ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো বা তোমাদের বলতে গেলে তোমাদের যে বিশেষ যে কমেন্টগুলো আছে সেগুলো আজকে আমি টপিকে আলোচনা করব। কালকে কেন আমি গতকাল আমি স্টেট কাউন্সিলে গেছিলাম, কিন্তু বিশেষ একটি কারণে মানে আমি বলতে গেলে সেখানে বলতে গেলে ফিরে চলে আসছিলাম। টানা একটা দিন আমি কলকাতা ছিলাম, ঠিক আছে, কলকাতা সোনারপুর সাইটের দিকে ছিলাম। তো বলতে গেলে মেনলি তোমাদের যে বলতে গেলে তোমাদের যে ফার্স্ট যে কমেন্টটা আছে বলছিলে দাদা আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো দেখো, ফার্স্ট সেমিস্টারের তো আমি বলেওছি আগে, তো তোমরা যেটা আমাকে হোয়াটসঅ্যাপ বা তোমার কমেন্টে তোমরা যেটা জিজ্ঞাসা করেছো, তো অবশ্যই তোমাদের ডেফিনেটলি আমি উত্তর দিচ্ছি। এপ্রিলের সেকেন্ড উইকের মানে যেই দিন তোমাদের বলতে গেলে সেকেন্ড উইকে তোমাদের সেকেন্ড সপ্তাহ বা ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মাঝে কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং দেখো বলতে গেলে কপি চেকিং, তারপরে হচ্ছে মার্ক সাবমিশান, এই সমস্ত রিগার্ডিং যে বা একটু টাইম লাগবে বা টেনে টুনে ধরতে পারো এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর যে কমেন্টটা করেছিলে সেটা হচ্ছে যে দাদা আমি মাধ্যমিক দিয়েছি, জেক্সপো দিয়ে ডিপ্লোমা করতে চাই, কোন ব্রাঞ্চে, তো কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করলে আমি তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে পারি। তো দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে তো মেনলি 4টে না 5টা ডিপার্টমেন্ট আছে। এবার তোমার যেটা চয়েস, তোমার যেটা তোমার মনোর ধারণা হয়, যেমন আমার যেমন ব্যক্তিগত বলবো মেকানিক্যাল নাও, কোনো টিচার বা শিক্ষকের কাছে যদি তুমি যাও তো তারাও একটা তোমাকে একটা ধারণা দেবে, আইডিয়া দেবে যে তুমি বলতে গেলে যে সিভিল নাও, বা কেউ তোমার টিচারের যে তোমার যে তুমি যে কলেজে পড়াশোনা করবে বা ডাইরেক্ট অ্যাডমিশান নেবে বা জেক্সপো দিয়ে তুমি র্যাঙ্ক করে চয়েস ফিলিং করে সমস্ত কিছু তোমার ঘাটতি যেগুলো আছে তুমি ফিল আপ করে তারপরে তুমি একটা সরকারি কলেজ পাবে। তো সেই কলেজে তোমাকে টিচাররা তোমাকে অ্যাডমিশান কাউন্সিলিংয়ের সময় বলবে তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নাও, মেকানিক্যাল নাও, নাহলে সিভিল নাও। এবার তোমার হচ্ছে ভাই তুমি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো, চয়েস ইওর, সিলেক্ট ইওর ডিপার্টমেন্ট, ঠিক আছে। তোমারটা আমি তোমার রাইট অ্যান্সার তোমরা পেয়ে গেলে তুমি তোমার ফার্স্ট সেমিস্টার এবং জেক্সপোর যে কোশ্চেন ছিল সেটা আমি তোমাদের বলে দিলাম। নেক্সট যে কোশ্চেনটা তোমরা করেছো যে দাদা আমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কবে পাবলিশ হবে। দেখো, ফার্স্ট সেমিস্টারের তো এখন রেজাল্ট তো বলতে গেলে পাবলিশ হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেনে ধরো যদি স্টেট কাউন্সিলিং যদি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যদি তোমাদের সেম ওয়ানের যদি রেজাল্ট পাবলিশ করে দেয়, তাহলে তোমাদের ধরতে পারো পরের সপ্তাহে কিন্তু তোমাদের বলতে গেলে এপ্রিল মের মাঝে তোমাদের কিন্তু থার্ড ও এবং ফিফথের যে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট তোমরা যেটা দিয়েছিলে স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু সেটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এইটা আমি স্টেট কাউন্সিলিং কাছ থেকে বলতে গেলে আমি একই অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে অনুরোধ করছি যে স্টেট কাউন্সিলিং যেন তাদের রেজাল্টগুলো যেন পাবলিশ করে দেয়, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, তোমরা চিন্তা করো নি। তোমাদের একটাই তোমাদের টার্গেট, সেটা হচ্ছে যারা 4th এবং 6th সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আর সেকেন্ড 4th এবং 6th সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে একটাই আপডেট আমি দিতে চাই, সেটা হচ্ছে তোমরা তোমাদের যে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স যেটা আছে সেটা অবশ্যই ফলো করো 10 ইয়ার্সের। কেননা তোমাদের এই ম্যাট্রিক্স থেকে বিভিন্ন যে বড কোশ্চেনগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন তৈরি হবে, ঠিক আছে, বা তৈরি হয়ে গেছে বা তৈরি হবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার বলা উচিত হবে না। তোমাদের পরীক্ষা তোমাদের ঘরে দিতে হবে, আর তোমাদের পরীক্ষা দিয়ে তোমাদের ঘরে আপডেট হতে হবে, তোমাদের ঘরে সব কিছু তোমাদের উপরে নির্ভর করছে। তোমরা কিভাবে পরীক্ষাটা দিয়ে কিভাবে তোমরা পাস করবে সেটা তোমাদের উপরে নির্দিষ্ট ডিপেন্ডেন্ট ইওর সেলফ, ঠিক আছে। তুমি নিজের উপরে নির্ভর করো, কিন্তু অন্যর উপরে নির্ভর করো না। আমার উপরে নির্ভর করতে হবে না, তোমার যে ক্লাস টিচার আছে, এইচওডি আছে, এই সমস্ত টিচার লেকচারার যারা আছে তাদের উপরে ডিপেন্ড হওনি, ঠিক আছে। মেনি ইউর কনসেপ্ট ইন দিস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অনলি ফর ইউ, ঠিক আছে। তুমি কিন্তু সেই কনসেপ্টের বিষয়ে জানো, কিন্তু তোমার টিচার কিন্তু সেটা বিষয় জানে না, ঠিক আছে। তো টিচারদের ভরসা ছেড়ে নিজের ভরসায় পরীক্ষা দাও, নিজের ভরসায় ভালো রেজাল্ট করো, ভালো জিপিএ তৈরি করো, ভালো ওভারঅল মার্কস তৈরি করো, এটাই আমি আশা রাখবো, ঠিক আছে। তারপরে নেক্সট যে কমেন্টটা করেছো
যে রিভিউ ভেরিফিকেশানে বলে দিলাম যে সেকেন্ড সপ্তাহ তোমাদের ফার্স্ট সেমের রেজাল্ট বেরোলেই তোমাদের রিভিউ ভেরিফিকেশানের রেজাল্টও আপডেট দেওয়া হবে, ঠিক আছে। তারপরে যে নেক্সট যে কোশ্চেনটা আছে যে দাদা আমি জিএক্সপো দিয়ে ডিপ্লোমা করব না ভোগলেট দিয়ে ডিপ্লোমা করব। দেখো তুমি বেসিক্যালি তুমি যদি 10+2 তোমার যদি ভোকেশনাল থাকে তো ডেফিনেটলি তুমি 1 বছর তুমি ওয়েস্ট করতে পারো। তুমি 1 বছর ওয়েস্ট করে তুমি বলতে গেলে তুমি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারো। যেমন আমি 1 বছর ওয়েস্ট করে ডিপ্লোমা ডাইরেক্ট ল্যাটারাল দিয়ে আমি 2 বছরের ডিপ্লোমা করেছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি পারলে আমি 3 বছরের করতাম, কিন্তু আমার সময়টা নষ্ট হবে বলে জন্য আমি 1 বছরের গ্যাপ দিয়ে আমি 2 বছরের ডিপ্লোমা করেছি, ঠিক আছে। তো বলতে গেলে তোমার উপরে ভিত্তি করছে, তুমি 3 বছরও করতে পারো। 3 বছরে এখন বলতে গেলে বিভিন্ন ধরনের আরআরবির যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, জেই আরআরবি, জেই, তারপরে হচ্ছে আইওসিএল, তারপরে হচ্ছে ওইখানে সবসময় কোর ব্রাঞ্চের ডিমান্ড চাইছে। কোর ব্রাঞ্চ কাকে বলে? যারা 3 বছরের ডিপ্লোমা করে 3 ইয়ার, তাদের বলে কোর ব্রাঞ্চ বলে, ঠিক আছে। আর যারা ভোগলেট দিয়ে করে, বেসিক্যালি তারা 2 বছরে করে, তো ওই জন্য তাদের ক্ষেত্রে ম্যান্ডেটারি অতটা আপডেট থাকে না, ঠিক আছে। 2 বছরে তুমি যদি ডিপ্লোমা করো তার ক্ষেত্রে তোমার বলতে গেলে চাকরির যে চাহিদাটা, গভর্নমেন্টের যে চাহিদাটা আছে, সেটা কিছু কিছু সেক্টরে 2 বছর বা 3 বছর ম্যাটার করে না, কিন্তু কিছু কিছু সেক্টরে বলতে গেলে ম্যাটার করে। মেনলি বলতে গেলে তোমাদের ডিপেন্ডেন্ট অফ 3 ইয়ার্সের ডিপ্লোমা করো, জিএক্সপো দিয়ে করো, কেন 3 বছরের ডিপ্লোমাটায় ভ্যারি টু ভ্যারি অল সেক্টর, মানে তোমাদের ভ্যারি টু ভ্যারি অল সেক্টরে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। অল ডিপার্টমেন্ট, অল ব্রাঞ্চ অফ, তুমি যে কোনো ডিপার্টমেন্ট নিতে পারো, সিভিল নিতে পারো, সিভিলও ভালো একটা ব্রাঞ্চ। তুমি সিভিল করার পরও তুমি নিজস্ব কনস্ট্রাকশান এরিয়ায় যদি 5 বছর তুমি এক্সপিরিয়েন্স নিতে পারো, সেই এক্সপিরিয়েন্সটা তুমি নিজস্ব একটা সেলফ স্টাডি বিজনেস তুমি নিজে করতে পারবে, সেটা তুমি সিভিল নিয়ে করো। আর তুমি যদি মেকানিক্যাল নাও, আমি যে ট্রেডটা বা ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করি সেটাও তোমরা নিতে পারো। এখন বিভিন্ন ধরনের রেলওয়ে যে ভ্যাকেন্সি আছে, আরও ভ্যাকেন্সি আসবে, আপডেট হবে, আপডেট টু আপডেট, হেয়ার টু ইয়ার, ঠিক আছে। বছরের পর একটা করে আপডেট থাকবে, আপডেট টু আপডেট। তারপর নেক্সট যে কোশ্চেনটা করেছো, আমি বলবো ডেফিনেটলি তুমি ভোগলেট না নিয়ে তুমি জিএক্সপো নিয়ে নাও। কারণ জিএক্সপো নিলে তুমি 3 বছর, তোমার 1 বছর যাক না, 1 বছর তুমি ভালো করে শেখো, 1 বছর তুমি পারলে 1 বছর তুমি ভালো করে দাও, 1 বছর তুমি তো সবাই তো এক ডিপার্টমেন্ট, মানে ফার্স্ট ইয়ারের অল ব্রাঞ্চ মানে একই বলতে, বুঝতে পারলে তো। তুমি পারলে পরে তুমি চিন্তা ভাবনা করবে যে আমি ভোগলেট দেবো। আমি বলি ডেফিনেটলি তুমি জিএক্সপো দিয়ে 3 বছরের ডিপ্লোমা করো, ঠিক আছে। তোমার যে কোশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, তোমার উত্তর আমি দিয়ে দিলাম, তো তোমরা সেই উত্তরটা দেখে নেবে, ঠিক আছে। তোমার যে ডেফিনেটলি শিখছে। এবার নেক্সট হচ্ছে, দাদা আমি আইটিআই করব না পলিটেকনিক করব না বিটেক করব। আমার বলতে গেলে উচ্চ মাধ্যমিকে সায়েন্সও আছে, আমার মাধ্যমিকে ভালো 60%-এর ওপর নাম্বার আছে। তো তার ক্ষেত্রে আমি যে উত্তরটা বলবো সেটা হচ্ছে, তোমরা বলতে গেলে তোমার যে কোশ্চেন যে কোয়ারি আছে, তোমার যদি 60%-এর ওপর নাম্বার থাকে তো তুমি ডেফিনেটলি তুমি আইটিআই ডিপ্লোমা কেন করতে যাবে। তুমি ডেফিনেটলি তোমার সায়েন্সে যদি 10+2 যদি 11-12 যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তো ডেফিনেটলি তুমি বিটেক করো, WBJEI দিয়ে, মানে যেটাকে জেই এন্ট্রি এক্সাম বলে, সেই এক্সাম দিয়ে তুমি বসে বিটেক করো 4 বছরে। তো তোমার যেটা ব্যক্তিগত বিষয়, সেটা আমি কেন বিটেক আমি করিনি আমি বলতে পারবো না, কেননা বিটেকটার বিষয়ে আমি বলতে পারবো। ডিপ্লোমা যদি করতে তাহলে আমি তোমাকে বলতাম যে ডিপ্লোমা করো, ঠিক আছে। তোমার ব্যক্তিগত বিষয়, তুমি বিটেক করবে না ডিপ্লোমা করবে না আইটিআই করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমার কিন্তু এখানে দখল দেওয়ার উচিত নয়, কিন্তু আমি দাদা হিসাবে বলবো তুমি বিটেক করতে পারো 4 বছরে 4 ইয়ার্সের, বা বিটেক করার পর এখানে ভালো ক্যাম্পাসিংও দেওয়া হয়, তো ডেফিনেটলি তুমি বিটেকও করতে পারো, ঠিক আছে। তো বিটেক করো না, কে মানা করেছে, বিটেক করতে পারো। কোর ব্রাঞ্চ আছে বিটেকও, ডিপ্লোমায় যেমন কোর ব্রাঞ্চ আছে শুনেছি, ডিপ্লোমা তো আমি নিজে ডেফিনেটলি আমি করেছি। তো তুমি ডিপ্লোমা করো, তাহলে বিটেক করো, এই যে এর মধ্যে একটা সিলেক্ট করো, ঠিক আছে। এটা তোমার উপরে নির্ভর করছে তুমি কী নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে চাকরি করতে চাইছো। বিটেক বলতে গেলে তুমি বলতে গেলে বিটেক করে চাকরি করবে না ডিপ্লোমা করে চাকরি করবে। তুমি 4 বছর নিজের
কেরিয়ারে দিতে চাও না 3 বছর কেরিয়ারে দিতে চাও? 3 বছর পর তুমি নিজেকে সমস্ত যে গভর্নমেন্টের যে ইসরো, আরআরবি, কী বলে বলতে গেলে আরআরবি, জেই, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর আরও সমস্ত যে এসএসসি, পিসিইউ, ঠিক আছে, এই সমস্ত কোম্পানি, এই সমস্ত মাল্টি গভর্নমেন্ট যে জবগুলো হয়, সেই জবগুলোতে তোমরা দেখতে চাও 3 বছরের পর না 4 বছর? তুমি 4 বছর যদি ওয়েস্ট করো তোমার সময়টা বেশি লাগবে, আর তোমার যদি 3 বছর তুমি ওয়েস্ট করো, 3 বছর একটু তুমি টানাটুনি করে তুমি তাড়াতাড়ি হয়ে যাবে, আবার 4 বছর পড়তে হবে, ঠিক আছে, 1 বছর প্লাস তোমাকে 1 বছর এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর ডিপ্লোমা হচ্ছে 3 ইয়ার্সের আর 2 ইয়ার্সের। তুমি আইটিআই করার পরও ডিপ্লোমা করতে পারবো, আর ডিপ্লোমা করার পরও তুমি আইটিআই করতে পারো, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি চিন্তা করো। এবার নেক্সট যে কমেন্টটা করেছিলে সেটা হচ্ছে, দাদা আমি বলতে গেলে বর্তমানে সিভিল নিয়ে করব না মেকানিক্যাল নিয়ে করব? দেখো, সিভিল আর মেকানিক্যালের মধ্যে তফাৎটা কি? সিভিল হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশান বেসিক কনস্ট্রাকশান, ঠিক আছে। তুমি সিভিল নিয়ে যদি করো তুমি ডেফিনেটলি কনস্ট্রাকশান বেসিকে জব পাবে, ঠিক আছে। আর কিছু কিছু জেনারেল সেক্টর আছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হয়, ঠিক আছে, নেওয়া হয়। আর মেকানিক্যাল হচ্ছে ক্রোড ব্রাঞ্চ। মেকানিক্যাল হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে বিভিন্ন যে সেক্টরগুলো আছে গভর্নমেন্টের, যে হিউজ টু এনি সেক্টর অফ গভর্নমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলতে গেলে তোমার সব জায়গায় তুমি আর্লি টু আর্লি নেবে। তুমি মেকানিক্যাল যদি নাও নিয়ে যদি সিভিল নিতে পারো, সিভিলও ভালো একটা কোর ব্রাঞ্চ, বলতে গেলে সিভিলও একটা ভালো ট্রেড। আমার একটা বলতে গেলে আমি এই ট্রেড নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ডিপ্লোমায় মেকানিক্যাল পেয়েছি, তো মেকানিক্যাল করে নিয়েছি, কিন্তু আমার সিভিল নিয়েই করার ইচ্ছা ছিল। সিভিলটা খুবই ভালো ট্রেড বা ব্রাঞ্চ বলা যেতে পারে। তো বলতে গেলে আর তোমাদের যে নেক্সট কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, দাদা আমি মাধ্যমিকে বলতে গেলে অল্প স্বল্প নাম্বার পেয়ে পাস করেছি, তো আমি কি ডেফিনেটলি আমি কি জেক্সপো দিয়ে আমি আইটিআই ডিপ্লোমা দুটোর মধ্যে কোনটা করব? তো তোমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, ভাই তুমি বলতে গেলে তুমি আগে সিদ্ধান্ত নাও, ডিসিশান নাও যে আমাকে কোনটা করলে আমি ভবিষ্যতে। দেখো, আইটিআই হচ্ছে 1 বছর 2 বছরের হয়, ঠিক আছে, তুমি করতে পারো। আর ডিপ্লোমা হচ্ছে 3 ইয়ার্সের হয়, 2 ইয়ার্সের হয়। আফটার আইটিআই করার পর তুমি আর ডিপ্লোমা করতে পারবে, তো যদি তোমার আইটিআই করা থাকে। আর তোমার যদি বলতে গেলে ভোকেশনাল থাকে 10+2 তো তুমি সেখানেও 2 বছরের ল্যাটারাল দিয়ে মানে এন্ট্রি দিয়ে তো তুমি ডেফিনেটলি বলতে গেলে তুমি ডাইরেক্ট অ্যাডমিশান নিতে পারো, বা ভোগলেটে ভালো র্যাঙ্ক করেও তুমি বলতে গেলে কলেজ পেতে পারো, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখো, তারপর নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমারই একটা দাদা বা ভাই কোশ্চেন করেছো, সেটা হচ্ছে, দাদা আমি 11-12 সাথে আমি আইটিআইটা বলতে গেলে রেগুলার বা আইটিআইটা করতে চাই, ঠিক আছে। মানে তোমার কোশ্চেনটার মানেটা হচ্ছে 11-12 মানে তুমি উচ্চ মাধ্যমিকের সাথে আইটিআইটা করতে চাইছো। দেখো, বলতে গেলে দুটো তুমি কোর্স কিন্তু করার কিন্তু বলতে আইন যেটা বলতে গেলে আইনীয় যোগ্য যেটাকে বলে সেটা পারত নয়, কিন্তু তুমি করতে পারো। রেগুলার বেসে তুমি আইটিআইটা করতে পারো, কারণ আইটিআই তোমাকে তো বেসিক্যালি প্র্যাকটিক্যালটা ভালো করে শিখতে হবে। আর 10+12 তোমার কী ব্যাকগ্রাউন্ড আছে আমি জানি না। এই 11-12 কী তোমার ব্যাকগ্রাউন্ড, আর্টস না কমার্স না সায়েন্স? তো যদি সায়েন্স থাকে ডেফিনেটলি তোমাকে বলবো আগে তুমি উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করো, কেন সায়েন্সের বলতে গেলে কিছু কিছু সাবজেক্ট যেমন কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এই সমস্তগুলো কিন্তু টাফ থাকে। আর যদি আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকলে তো ডেফিনেটলি তুমি বলতে গেলে রেগুলার বেসিক তুমি আইটিআইটাকেও কন্টিনিউ করতে পারো, বা তোমার 11 ক্লাস 12 ক্লাসের যে এটা আছে সেটা ডেফিনেটলি তুমি করতে পারো, ঠিক আছে, তুমি ক্লাসটা জারি করতে পারো। কিন্তু তোমার যে টিচার বা তোমার যে টিচার যেন রেসপেক্টফুলিভাবে এটা না জানতে পারে, তাহলে বলতে গেলে তোমার যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু তোমার ভ্যালিড হবে না, ঠিক আছে। কেন তুমি যখন জব করতে যাবে তো ডেফিনেটলি তুমি যে জব করতে যাবে সেইখানে কিন্তু বলতে গেলে দুটো সার্টিফিকেট তোমাকে কিন্তু রেগুলার বেসিকলি বলতে গেলে বলতে গেলে রেগুলার বেসিকলি কিন্তু তুমি কিন্তু প্রোভাইড করতে পারো। তুমি যে কোনো একটা সার্টিফিকেট 10+ আইটিআই দেখাতে পারো, বা 10+ এইচএস দেখাতে পারো, ঠিক আছে, ম্যাট্রিক্স মাধ্যমিক প্লাস এইচএস, ঠিক আছে, এটা দেখাতে পারো।
ঠিক আছে। আশা করছি তোমাদের যে আর নির্দিষ্ট যে কমেন্টগুলো আছে সেগুলো উত্তর দিতে পারলাম। আর আরও যদি তোমাদের ডেফিনেটলি আর একটা যে কমেন্ট করেছিলে সেটা হচ্ছে আইটিআই কোন ট্রেড পড়লে আমি ডেফিনেটলি সরকারি চাকরি পাবো। তো দেখো আইটিআই যে বিভিন্ন যে সংস্থা আছে সেখানে ক্ষেত্রে হলে ফিটার ইলেকট্রিশিয়ানের ডিমান্ড কিন্তু হাই আছে, আরও সমস্ত ট্রেড আছে। তো আইটিআই সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, দেখে নেবে, ঠিক আছে। আমার যে একটু যে তুমি চ্যানেলটা চেক করো, ফলো করো, ঠিক আছে। আইটিআই সম্পর্কে আমি বলেও দিয়েছি সরকারি চাকরি কোথায় কোথায় পেতে পারো, আইটিআই কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে। তো ডেফিনেটলি তুমি আইটিআই করো, আইটিআই ফিটার নিয়ে করো, ঠিক আছে, ফিটার বা ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। এই দুটো ট্রেড কিন্তু তোমার মাস্ট, ঠিক আছে, সরকারি ক্ষেত্রে। আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যদি কোনো এর সম্বন্ধে কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশান করবে। আর পার্সোনাল মেসেজ বা তোমাদের পার্সোনাল কেউ যদি অ্যাপ্রুভাল করো, আমি কিন্তু তার অ্যান্সার দিতে পারবো না, কেন আমি বিজি পার্সন। বলতে গেলে আমি বিভিন্ন জায়গায় সেক্টরে থাকি, আমি বলতে গেলে স্টেট কাউন্সিলিং বা অন্য সেক্টরে বা আদার অন্য জায়গায় থাকি। তো তোমাদের যে কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো স্টেট কাউন্সিলিং, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে যদি কোনো নতুন নোটিশের আপডেট দেওয়া হয় বা নতুন কোনো ড্রাফট রুলিং যদি দেওয়া হয় বা সমস্ত কিছু যেগুলো আপডেট আছে, কখন তোমাদের কটার সময় পরীক্ষা দিতে যেতে হবে, সমস্ত কিন্তু আপডেট এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনেরা আছো তারা পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। আর তোমাদের যদি কোনো বলতে গেলে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে যে দাদা আমি পরীক্ষা তোমাদের সামনে আগে আসছে, তো ডেফিনেটলি কমেন্ট করবে। আমি কোশ্চেন তো তোমাকে বললাম যে তুমি বলতে গেলে ম্যাট্রিক্স যেটা আছে 10 ইয়ার্সের ম্যাট্রিক্স, আর তোমার যে সেলফ স্টাডি বুকস মানে নিজস্ব যে লেখকের বুক আছে সেই বুকটাকেও ফলো করো। কেননা ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো RAC রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মেকানিক্যালের একটা সাবজেক্ট, ঠিক আছে। তো সেখানে দেখো সাইকোমেট্রিক চার্ট আগের বারে পড়েছিল, সাইকোমেট্রিক চার্ট, তারপরে যে সাইকোমেট্রিক যে প্রপার্টিগুলো হয়, ড্রাই ভ্যাল টেম্পারেচার, ওয়েট ভ্যাল টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, তারপরে হচ্ছে আমাদের স্পেসিফিক এনথালপি, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইকোমেট্রিক রেশিও যেটা আছে সেটা বেসিক্যালি তোমাকে সাইকোমেট্রিক ড্র করতে বলেছিল, যে চার্টটা আছে, যে একটা লাইন চলে গেল ওয়েট ভ্যাল টেম্পারেচারের, তারপর আর একটা লাইন ইন্ডিকেট করছে ড্রাই ভ্যাল টেম্পারেচারের, DBT, WBT, ঠিক আছে। এই সমস্তগুলো যে রিগার্ডিং যে কনসেপ্ট যে সাইকোমেট্রিকে পড়েছিল। সাইকোমেট্রিক মেনলি বলতে গেলে একটা যখন ধরো আমাদের যে আবহাওয়া দপ্তর আছে, সেই আবহাওয়া দপ্তর কী করে, মানে মেনলি আমাদের বলতে গেলে আকাশের যে আবহাওয়াটাকে বলে আবহাওয়া দপ্তর, সেটা আবহাওয়া বা ইয়ার যেটাকে বলে, সেই ইয়ারটাকে বলতে গেলে কন্টিনিউলিভাবে সেটাকে ক্যাপচার করে, সেই ক্যাপচার করাটাকে বলা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট, ঠিক আছে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের আরও আমি এরকম কমেন্ট দেখতে চাই। তো তোমাদের বলতে গেলে দেখবে এইখানে তোমাদের স্টেট কাউন্সিলিং তোমাদের যে তোমরা কমেন্ট করেছো এই যে আমি অ্যারো দিলাম এই মাঝে তোমাদের ঘরে কিন্তু এইখানে নোটিশটা প্রকাশ হবে, ঠিক আছে। এইখানে তোমাদের নোটিশটা প্রকাশ হবে এরম, ঠিক আছে। নোটিশ বা তোমাদের কারেন্ট সেকশানে কিন্তু এই যে এতগুলো আপডেট দিয়ে রেখেছে স্টেট কাউন্সিলিং। তো তোমাদের বলতে গেলে তোমাদের কিন্তু প্রকাশ হবে, ঠিক আছে। এই তো অ্যাডমিট কার্ড অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ ফার্স্ট সেমিস্টার অফ জানুয়ারি 2025 তোমাদের যে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয়েছিল তাদের কিন্তু ডাউনলোড করতে বলেছে। এরম জায়গায় কিন্তু তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিং দেবে, ঠিক আছে। কারেন্ট সেকশানে তোমাদের যখনই কোনো আপডেট দেবে তখন আমি তোমাদের ঘরে ডেফিনেটলি বলতে গেলে তোমাদের যে কমেন্ট বা তোমাদের যে উত্তর তোমাদের ঘরে আমি দিয়ে দিলাম। তো তোমাদের যদি আরও কোশ্চেন কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশান করবে। আর মেগা জব অফারের জন্য তো তোমাদের মনে হয়ে গেছে, তো আমার কলেজ যাওয়া হয়নি, কেননা আমি কালকে স্টেট কাউন্সিলিংয়ে গেছিলাম। স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে কিছু আমাদের মিটিং ছিল, সেটা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বলতে গেলে আর কিছু বলার নেই, ঠিক আছে। ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।